মুসলমান ভাইয়ের আমার, এই ছেলেগুলি যখন রাস্তা দিয়ে যখন চলে গো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ কি কয়, ফেরেশতারা রে ও ফেরেশতা যাও 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 যাও, নূরের পাখা রাস্তা বিছায়া দে, নূরের পাখা রাস্তা বিছায়া দাও, এটার উপরে দাঁড়তে যাক। তাহলে এগোর দাম। আবার হাই সেকেন্ডারি জেনারেল পড়নেওয়ালা, মেট্রিক পাস করনেওয়ালা দুনিয়ার লাগে দরকার আছে, আমরা দুনিয়ার মধ্যে এগুলি দরকার আছে, এটি যে দরকার নাই এরকম না, একটা এমএ পাসের দরকার আছে, কিন্তু আবার খারাপ পায় না যে নূরের ফাঁকা বিছানা, কলা ভাতাও দেয় না, মানে দাম আছে, আবার দাম নাই যে এটা না, কারণ আমরা স্যার বিএ পাস করলে এটা আমরা দাম না, কথা কয় না, আমরা দাম না এটা, আমরা স্যার যখন ইংরেজি কো ভাল লাগে না, নাই আমরা স্যার ইংরেজি করলে কি মজা লাগে, কমপ্লিট গুড অফ লাইফ প্রেজেন্ট অফ মাইন্ড ফাড়াফাড়ি কি মজা লাগে রে বাবা, কারণ ইংরেজি যে এটা আবার একেবারে খারাপ ভাষা না, কারণ কি মজা লাগে, রিস্কা বলাও তো ইংরেজি কো, রিস্কা বলা নিয়ে বাজায় দেখে রে কব সরি না, কয় না, কথা কোন কয় না, নাই হ্যাঁ যদি আবার জিগায় ওই সরি কলি যে অর্থ কি এখন না, মানছে কয়টা আম্বু কই, কথাটা বুঝছুন, কিন্তু ইংরেজির দাম আছে, দুনিয়া চলতে ফিরতে গেলে এই ইংরেজি পড়নেওয়ালা এমএ ভাষার লগে যদি খালি আল্লাহর কালামটা থাকে, মনরা হন যে দাম অন্যের বাইরে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ, কারণ দাম বাইরে গেছে, দাম বাইরে যাইব। ঘুমের থেকে উঠতে যদি পেঁয়াজ খেয়ালান, এরপরে পোলাও খান, মাংস খান, যত ধরনের খাওয়া খান, আরো যদি খাইতে খাইতে মইরাও যাবার চান, মাগরিবের আগে যে ঢেক মারবান, পোলাও বাড়িব না পেঁয়াজের গন্ধ, কথা কয় না, কের গন্ধ, পেঁয়াজের গন্ধ বাড়িব কে, পেঁয়াজ খাওয়ার পরে না আরো কত তাদের ঘুরছু। মুসলমান ভাইরা আমার, ঠিক আছে, যদি আল্লাহ শরীফটা শিখে নেন, এরপরে এমএসসি পড়েন, বিজেস্টার পড়েন, হাকিম উকিল ডাক্তার যত পড়েন পারেন, কিন্তু বাবা কোরআন শরীফের খাতিরে এমএ পাস, শুনে রাখো তোমার এমএ পাসের দাম বাইরে গেছে, তোমার এমএ পাসের দাম বাড়ছে, কারণ তুমি সর্বপ্রথম সুবাহি মক্তব হাফিজি মাদ্রাসার মধ্যে কমপ্লিট কে তোমার শিক্ষা দেয়া দিছে, এটাই এইবা লেটিনো যাইতে বেলা কোন ঠ্যাং আগে, নামতে বেলা কোন ঠ্যাং, রাস্তাতে আটতে গেলে কি পড়ন লাগে, রাস্তাতে যদি আটতে যেতে পড়বি এইটা কমপ্লিট সুবাহি মক্তব শিক্ষা দেয়া দিছে। এরপরে কলেজে যাওয়ার পরে তুমি কোনোদিনও খারুইয়া তোমার পেশাব করবার ইচ্ছা হইতো না, কারণ তুমি একজন কোরআন পড়নেওয়ালা, কারণ আমরা তখন বহুত স্ট্যান্ডার্ড, বা কি স্ট্যান্ডার্ড, রাস্তাতে যাইতে বলা ইন্নালিল্লাহ এটা বাদ দিছে, উষ্টা খেলে মাই গড, কথা কোন হাসানা নাই, ইন্নালিল্লাহ পড়ে না, স্ট্যান্ডার্ড যা, আমরা কি কম স্ট্যান্ডার্ড, বাবা রে বাবা, আমরা কি স্ট্যান্ডার্ড, কে স্ট্যান্ডার্ড হে, ইন্ডিকাটা গরু চুরি করতে হয়, কি কথা হাসানা নাই, ইন্ডিকাটা গরু চুরি করতে লাগছে, কি স্ট্যান্ডার্ড পড়ছি আমরা, গরু আছে মনে মনে কো আল্লাহ আমার কত ভাগ্য, মানছে উঠবার পর নামারে না যাইতে পড়ে, কথা কোন হাসানা না, জাগর গরু আছে বাবা, বহু আড্ডা করছেন, শান্তি হলে ঘুমাইতে রুন, এরাও করে না, কেউ ওই শান্তি হলে ঘুমাইতে রুন, মাঝে মাঝে গরু টিঙ্গের মধ্যে লাত্তি মারে, গলির মধ্যে গৃহস্থ উঠে গেহেরা চুর বেচা, গরু না টেস্ট করলাম তুই হজাক না নাই, কারণ কোন সময় আমার এনে বইরেলা, কথাটা বুঝছেন না, নাই কি একটা আফত আমার জীবনের, যে হিনি বয়সী হয়েছে এরকম কাণ্ডই শুনছি না, ইন্ডিকাটা মানছে গরু চুরি করে নাকি, করে তো একজন আর দুইজনে, কপালপুরা যে দুইজনে করে, এটির ফাওয়ার থেকে মাথা পর্যন্ত মুসলমানের চিহ্নিও নাই, খালি ফেসটা লাগছে কই জানো, ওই যে নাম হান যে কই এলা মোহাম্মদ আব্বাস আলী, এই মুহাম্মদের গেহরে ফেসটা লাগছে সারা মুসলমানের বদলা, হাসানা আর তুই কমাই দিন, এত ইকুর দরকার নাই, আমার সুর আছে এমনি, কথা কোন হাসানা বাবা, আজকাল লাঞ্ছিত, আজকাল মিডিয়ার মধ্যে যায় হারা জন যে কয় আমরা যে তুচ্ছ তাচ্ছিল্য করে, ভালো লাগে বোধ হয় না, এই মানুষটির ভাল লাগে না, না রাই করে না, ভাল লাগে কি, আমরা খারাপ লাগে তো, দুঃখ লাগে তো, আমরা মুসলমান সম্মানী ভাইয়ের আমার, বিরাট একটা মানে কি কইম বাসা সারা হয়ে গেছে, স্ট্যান্ডার্ড কিছু বাদ দিন লাগবো, সুন্নাতের খিদমত করো, কারণ তুমি জানো না রে বাবা, এই জামানার মধ্যে কোন একজন মানুষ বাবা, এই ফিতনার জামানার মধ্যে
সুন্নাত যদি আপনি জিন্দা করেন, মনে রাখবেন, কান খাড়া করে শোনেন, একটা সুন্নাত জিন্দা করবেন, 100 শহীদের সওয়াব আপনার আমল নামার মধ্যে হয়ে গেছে। একটা সুন্নাত খালি জিন্দা করুন, 100 শহীদের সওয়াব। মুসলমান এমন একটা জাত 24 ঘন্টা ইবাদত। সুবহানাল্লাহ কয় বালা হইছে, পারে পারে গুতাটা সুবহানাল্লাহ বা করে লব, ওয়াজ শুনবার আইছে। মুসলমান এরকম একটা জাত 24 ঘন্টা ইবাদত, হুইতে থাকলে ইবাদত। লাস্টটা যে ফেসাব করে কুলুপ লন্ডিলা, এইটাও ইবাদতের মিজানের পাল্লা তোড়াইবো আল্লাহ। এটা হুইনা গে একবার কোন পাড়া বয়ান করছেন যে ডিলা উড়াইবো, হ্যাঁ না হুইনা গা মাশাআল্লাহ পরে দিন এই বড় বড় এটা লইতাছে, এই বড় বড় কুলুপ। মানুষের জায়গা তো বড় কুলুপ কে হগলে হ্যাঁ এটা লইছি কাল্লা 5 কেজি 10 কেজি ওজনটা লইয়াম, কলে মেজানে পাল্লা কয়েকটা তোড়াইলে কাম হয়ে যাবো না। এটা না ছোট ছোট লইন যে কইছে দেখে আবার আমি তো এখন কই দিছি মেজানে পাল্লা তোড়াইবো, আমি বাদ গিয়া যদি ইটা বাস করে থই দিন তো হইতো না। ছোট ছোট ডিলা বহুতে ওয়াজ বোঝে না তো মুসলমান ভাইয়ারা মারো। কারণ কেন বলছি ভালো করে শুনে নেন ও ভাইজান, এই ফিতনার জামানার মধ্যে তুমি একটা সুন্নাত জিন্দা করো, 100 শহীদের সওয়াব যদি পাওয়া যায়, তাহলে তুমি একটু শুনে নাও। আমার আল্লাহর কালামুল্লাহ শরীফের কথাটা আমি বলছিলাম বাবা, লম্বা হয়ে একটু লম্বা হলে অসুবিধা হইতো না তো। দিছুন যদি সর্দি জল ওয়াজ করতেছি না 12টা বার করো শহীদ হইনু এলো ফজর মানে আমি শহীদ হই আর ওয়াজ নাই যে আমার আল্লাহ দেখো তরি করে। ও ভাইজান কোরআন শরীফ পড়লে, কোরআন শরীফ মানলে দাম বাড়ে। আর বাস্তব উদাহরণ দেই, উদাহরণটা হলো সংক্ষেপের ভিতরে বাবা জ্ঞান থাকলে আপনি বুঝবেন। আমারে দেই বলি বাবা, কোরআন শরীফ পড়া যদি না জানতাম দাওয়াত দিত, 5 দাবত দিলাই নইলে আমারে কথা কোনে কোরআন শরীফ পড়লা না জানলে দাওয়াত দিত। আজকে বাংলাদেশ পর্যন্ত আমার এনে এই তো কাল্লার দিন পরে আবার ফ্লাইট এত দূর আছেন, আমি হবিবুর রে না আমার আল্লাহর কালামে আমারে লই আসে। মসজিদের সেক্রেটারি ধরুন সূরা ফাতিহা জানে না, কিচ্ছু জানে না। এই বেড়ারা দিছে যে মসজিদের ইমাম সাহেব একটা রাখবার, ইমামে কইছে ভাই আমারে যা রাখবা, আমি কোরআন শরীফ পড়া জানি না। কি কইন ইমাম সাহেব রাখবো নাকি? সেক্রেটারি কোরআন শরীফ পড়া জানেন না, গাটা ওঠ কথা কোনে জানা না, হালাকে হ্যাঁ জানে না, কিন্তু হ্যাঁ কিন্তু কোরআন শরীফ পড়া একেবারে জানে না। তেও ভাই ইমামরে কি কইবো? ইমামে যদি আমি কিন্তু কোরআন শরীফ পড়া জানি না, সেক্রেটারি সাহেব হ্যাঁ যে জানে না, হেডার দিকে আর মনে হয় না, হ্যাঁ কইবো কি কোরআন শরীফ পড়া জানেন না, গেটা ওঠ। তার মানে কোরআন আল্লাহর কালাম, যারাই মানছে, যারাই পড়ছে, যারাই সম্মান করছে, এগর ইজ্জত কমছে না বাড়ছে? জোরে কোন বুক ফুলায়া বাড়ছে না কমছে? আল্লাহ আল্লাহ আল্লাহ। একটা কথা কই, খারাপ পাই না যাবার, খারাপ আমি কেন গর খারাপ পাইবার কে? আমি তো আন্যগর দেশের, কে ওর লোক তোমার জিত নাই, হিংসা নাই, টেহা পয়সা লেনদেন নাই, আমার খারাপ পাইতে নি কে? কারণ আমি আন্যগর হাসা না, আর ফাইলে আমার করবারও কিছু নাই। একটা কথা মাইন্ড করুন না যে আমি এটা মানে বুঝাইবার লাগে করতেছি। আচ্ছা এই জীবনে কোনো বেটটানে অন্যের বয়স যে হিনি হইছে এই এলাকার মধ্যে জীবনে কোনো বেটটানে এরম বা মানছে যে আল্লাহ আমার এই স্যারার অসুখটা যদি বালাও আমি 10টা মাস্টার দাওয়াত খাওয়াইয়া? কথা কয় না দেখি জোরে কোন 10টা বাদ দিন, যে 5টারে দাওয়াত খাওয়াইয়াম। আচ্ছা বেড়া জানে না বেটে যে মানছে হুজুর দাওয়াত খাওয়াবো, এটা এরম ইতিহাস নাই। বেড়া জানি না, বেড়া ভাবছে শুনে বাজার ওই মুরগটা নেহারা বেচা আমি তুই করবো মুরগ খোল রে, মুরগটা ধরিস বেড়ি কো মুরগ, এটা হুজুরের নামে মেনে তুই দিছি। কথা কোন আজানা নাই, কথা কোন আজানা নাই। বেড়া জানে না হুজুরের ওয়াজিব মুরগ খাওয়া, এটা হুজুরের দাম না, এই যে আল্লাহর কালামের খাতিরে হুজুরে খা হয়। ও হানার হুজুরের কথা বেলে, ও হানার হুজুররা খাইবার ফানা। আগে হুনতাম এইটা মানুষের নিজে জানি না, 1 বাইত খাইলে বলে আর 10 বাইত চায় রয়েছে, এটা হাসা কথা কোন হাসা আছে। হুজুরে বলে 10 বাইত খাইতারছে, হ্যাঁ খাইতারছে বলতো হুজুর বলতো ফেটো বালতি বাইন্দা লইছে, আনলে এটা কিবা খাইবো 10 বাইত না না। এটা আবার বিশ্বাসও মাঝে মাঝে হয়ে যা, কারণ কি যে এক হুজুরে বলে দাওয়াত দা নিছিল খাওয়াবার লাগিয়া, মাশাআল্লাহ হুজুরের বাড়ি ঘরে বয়াতিয়া বেড়া গেছে বাতের লাগিয়া, 1 সইরা ভাত আইনা হুজুরের সামনে দিছে, দেয়া তো গেছে ডালের লাগিয়া, ডাইল না দেহে ভাত একটাও নাই।
আবার ডাল হয়ে গেছে বাতের লাগিয়া, বাত আনিয়ে দেখে ডাল নাই। 4বার 5বার যখন আনিগুনি করে তখন বেরিয়ে জিগা কি গো মুন্সি কয়জনে খা, জামাইয়া কয় তোর কয়জনে খা, এইটা তুমি চিন্তা করো। খায় তো একজনে, দুঃখ তো আমার এটা না। কল আন্যার কি দুঃখ? কল আমার দুঃখ হলো আনিগুনি যে এই যে করি ডাল আর ভাত এক কেন করা হয় না, এই যে আনিগুনি করি ডাল আর ভাত যে কেন করা হয় না, আমার দুঃখটা হইলো এটা। কয়বার গেলাম পরে অত্যানি ডাল রয়েছে, কল থাও ডাল বেড়ার আগে জিগাইলো আগে গেহারে হুজুর আসসালামু আলাইকুম। অপরাধ তো আমার বেটি হুজুর মানছেন, এটাই ভুল, কারণ হুজুর মানছে খাওয়ান লাগে খাওয়াইছি। আচ্ছা এরপরে আন্না যাইবেন কই? হুজুরে কো যাই আম শুনছি এই পাড়া বলে ডাক্তার বাড়াইছে, একটু যাইতাম চিকিৎসা করবার। বেড়া কো আন্নের বেমার কি? বেড়া জিগা আন্নের বেমার কি? হুজুরে কো বেমার মানে আমার মোহনা রুচি কো। যখন কইছে রুচি কম, এই বেড়া বাত থেকে খারাপ থেকে বইয়া কো আস্তাগফিরুল্লাহ, 4-5বার আনিগুনি করে ভাত এক কেন করা পাইছি না, আর রুচি কম। হুজুর মাপ চাই, চিকিৎসা করে এই রাস্তা দান না যায়, কারণ চিকিৎসা করে যদি এই রাস্তা দান আমার মনে হয় না আমারও খেয়ালবেন, কারণ আন্যের খাবার যে নমুনা এটা একটা জামানাত আছে। ওহন তো না কি কোন হাসা ওহন খাইতে পারে না হুজুররা, হুজুররা না কেউই খাইতে না, মাঝে মাঝে 1-2 জন আছে। ওগো মুসলমান, দুনিয়ার জমিনের মধ্যে হুজুরে যা খাইতেছে বাই করতেছে আল্লাহ রিজিক দেয়, কিন্তু কোরআন শরীফের খাতিরে সুবহানাল্লাহ কইলেন না। মনে রাখবেন আল্লাহ আন্যের আমার দাম সম্মান ইজ্জত বাড়ায় দিছে আল্লাহর কালাম। একটা ছোট ঘটনা মনে পড়ছে, কইতাম কি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাহাড়ের মধ্যে খাড়া হয়ে রয়েছে, পাহাড়ের মধ্যে লগে একজন সাহাবা ইতিহাস মানে আগে বাসে সারছি আর কি লাম্পা হয়ে যায়। তো সাহাবাটার লয়ে যখন খাড়া রয়েছে পাহাড়ের মধ্যে খাড়া হইয়া এইভাবে মাথা ঘুরায় 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 জানি কি জানি দেখতাছে। তো দেখার লগে লগে পিছের সাহাবার উঠছে রাগ মানে এটার লাগি উঠছে কিরে সামনে নাই কিছু দেখে কি। আমরা 2 জন মানুষ এক লগে গেছি ধরুন উদাহরণ, গেহারা করোনা বন্ধের মধ্যে সামনে কিচ্ছু নাই, একজনে খাড়া হয়ে যদি মাথা ঘুরায় ঘুরায় দেখে তাহলে পিছের থেকে কইতো না এই তুই খাড়া কি দেখাস, জিগাইতো না, কারণ সামনে কিছু একটা থাকলে ধরুন একটা গরু থাকলো না ভাবতো গরু কিচ্ছু নাই, কিন্তু উমরে দেখতাছে। ওই টাইমে আবার প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান হয়ে গেছে, ফিজের সাহাবা মারছে দমক মারছে, আমিরুল মুমিনিন মনে রাখবেন আদাটা দুনিয়ার প্রেসিডেন্টের দমক মারছে। আল্লাহু আকবার আল্লাহ। আর আমরা একটা ওয়ার্ড মেম্বারের দমক দিন যাইব, সামনের দাঁত থাকবো, কোথাও গোনানি খালি দমক মেরে দেখুন সামনের দি থাকবো। ওয়ার্ড মেম্বারের দমক পেলে সামনের দাঁত থাকতো না। আর আধা দুনিয়ার প্রেসিডেন্ট পাশের থেকে সাহাবা দমক মেরে আমিরুল মুমিনিন কি দেখুন। আরে খালি এইটাই না, মসজিদে নববীর ভিতরে খুতবা দিতেছে, খুতবা বিদেশ থেকে কাপড় আইছে। আবার রাজনীতি করা মানুষ শৈল ধরে আবার এটা না, আমি তো আমার কথা কইতেছি। আন্ডের বিদেশ থেকে কাপড় আইছে, হযরত ওমরে সব সাহাবারে বাগায় বাগায় দিছে, একটা করে বাগায় দিছে। তো হেলে যে খুতবা দিতেছে হেলার ফিন্দনের মধ্যে 2টা। তো খুতবা দেওয়া অবস্থা এক সাহাবা মসজিদে নববীর মাঝে খাড়া কো আমিরুল মুমিনিন খুতবা পরে পড়বেন, থামুন। কলে কেন সবেরে দিলেন একটা করে। ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জবাব দেন, কোন মাসলাত পাইলেন? জনগণের দিলেন একটা, আপনার পিন্দনের মধ্যে দেখি 2টা। ও আমিরুল মুমিনিন এর জবাব আগে দেন, যদি না দিতে পারেন শুনে নেন নবীর সাহাবারা আপনার খুতবা পড়া শুনবে না। সুবহানাল্লাহ। জবটা আগে দেলুন 2টা কে লেগে বিনছুন, আর নালে নবীর সাহাবারা আন্নের খুতবা পড়া উনতো না, কই পাইছুন। আর আমরা এই যে কম্বলের সময় মাশাআল্লাহ খেতা বালিশের সময় আমার যেটা বাগায় দেবার কয় এর বাইদ গিয়া দেখবেন 5 টাকারে তুইছে কথা কোন হাসানা নাই, এই অধপতন তেলে গই। মুসলমান ভাইরা মারু হযরত ওমর ফারুক জবাব দেওয়ার আগে উমর
মুখের ছেলে লগে লগে ডাক দিয়ে বলতেছেন, ওগো নবীর সাহাবারা শোনো শোনো, জনগণের ভিতরে আমিও একজন, বাবার ছেলে হিসাবে আমিও একটা কাপড় পাই কিনা? জনগণে কহ পাও, কলে যদি পাও, আমার বাবা হলো লম্পা মানুষ, আমার বাবার একটা কাপড়ের শরীরটা করছিল না, এই জন্যই আমার কাপড়টা আমার আব্বা জানরে আমি হাদিয়া দিয়েছি। এই জন্যই দুইটা হইছে, কারণ আমার বাবা লম্পা মানুষ। হযরত তোমার মানুষটা লম্পা আছে, আর কপাল পোড়া মুসলমান। আমরা এলাকার তো লম্পা হইলেও এটা জন দোষ, মানে এই বেড়া জন একটা দোষ পয়দা করলো। হ্যাঁ, আমরা এলাকার যদি লাম্পা মানুষ হোক, ওই আসপুস করুন লাগে একটা লাম্পা মানুষ ভালো লাগছে না, এটা জন বেড়া মানে একটা দুষ কামাই গুলো। বেড়ার বাপ মা আদর করে নাম রাখছে আব্দুর রহমান, হেরে তো নাম ধরে ডা হেই না, দেখলে ক ওই লম্প কথা কোন না, কবি রাখো না, লম্প করলেন কবি রাখো না। কি যে মানুষ বেড়া লাম্পা হয়ে মানে কি। আর যদি বাইটটা হয়ে গেল, যেটা আমরা কই বাইটটা না তো ফুটটা কই না, এত মানে আরে ফুটটা হইছে আল্লাহ বানাইছে, হ্যাঁ দেখলে ফুটটা কোকতেও তো একটা ভাল লাগে। বেড়া ফুটটাই হঞ্চ দেখলে ক তটান কাটা বেয়া দিব, ফুটটা তো ফুটটা ক আরো কত টান কাটা বেয়া দিব। এ মনে মনে কর আইরি কবল ফুটটা এটা হোক, বিয়ার পাতা যখন কত আমার কলজাতে আঘাত লাগে। কারণ বিয়া একটা জীবন মানুষের, এটা একটা বেলা কামত ফুর্তি আছে না বিয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ, এমন কোন মানুষটা নাই যে বিয়ার লাগে দোয়া করে না? দোয়া তো করে না, বিয়া বিয়া শব্দটাই আলাদা। আল্লাহ আল্লাহ আল্লাহ, বিয়া। আদম আলাইহিস সালাম আমার বিবি হাওয়ার থেকে ভাই আইছে গো বিয়া। 80 বছরের বুড়া বেড়া, এই বেড়া ও হনসা বিয়া করবার, এটা খারাপ কথা না তো। 80 বছরের বুড়া, দাঁত দুধ পইরা আল্লাহ যাইবো গা কবর, এই টাইমে খালি নাতিনে খেয়াল করছিন, টেস্ট করছিন আর কি। দাদা তোমার একটা বিয়া করাই দেই, নেম মতনে এই টাইমের মধ্যে নাতিনটা একটা সর মারুন লাগছেন যে তুই তা কি কস রে, না সর না মারিয়া টাইন না কুলান না আইসা দেখো দাদু আমার টাইন দিব, তার মানে দিলে করলো হইলে কথা কোন আজানা নাই। এটা এরম জিনিস বিয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ, কিন্তু এটা যদি দোয়া করে আনুন আবার আল্লাহ টানতে, তাহলে এটা বেলেগ সিন, বেলেগ মজা আছে। আল্লাহ টান যদি চায় আনুন যে আল্লাহ আমার একটা স্ত্রী দিবা আবেদা সালিহা নেককার, তাইলে এই স্ত্রীটা বাড়ির ঢোহার লগে লগে বাড়িটা একটা মিনি মিনি জান্নাত হয়ে যায়। এটা কিন্তু আল্লাহ টানতে চায় আনুন লাগবো, দোয়া করে আনুন লাগবো। আর নিজে মাঝে গে আনলে বাড়িটা জাহান্নাম হইব। নিজে মাঝে আনে না, আনে না, রাইতার বইতে বোধহয় সারাদিন 1 বছরে বোধহয় 5000 বার আই লাভ ইউ ক আনে না, বার আই লাভ ইউ লাগে শহীদ হয়ে যাবো, খারো এটা আই লাভ ইউ লাগে। কারণ কত্তরি বস্তু যে যুবক খারাপ পাই না, যে এরম যুবক আছেন জীবনে বাপ মারে সালাম দেনা, কিন্তু হোরের লেগে অপেক্ষা হয়ে থাকে। বাপ মারে সালাম দেনা, হোর হোর আইব বাবারি বাবা সাজ্জা সুজ্জা লয়ে বই রয়েছে, সালাম আইব হোরটা বগুলো আইতি কস ভিতরের থেকে কাঁপে কাঁপে বড় হয় সালাম। কথা কোন হাজানো নাই, হরিরে সালাম দে মারে দেনা। কথাকে বেশি কইলতাছি, হরিরে সালাম দে। যে বড়া খাওয়া, যে বড়া জন্ম দিল, রইদ ফুরে কাম করে, এই বড়া একটা সালাম পায় না সারাটা দিনের মধ্যে। আর হোর আওয়ার লগে লগে বাবারি বাবা সালাম কারে কো। কথা বেশি কইলতাছি বোধহয় না? না না, যারা যারা এনে আছে হেরা আছে মনে মনে কইতাছে আমরা ছয়তাছে হুজুরে। না না বাবা, আনির লাগে আমার কোনো দোষ করি নাই তো, সালাম বাহিরে দে, হরিরে 100 দে। নানের আমি সালাম দাও নিষেধ করছি না, কারণ ঘুমের থেকে উঠতে যদি আনের মার চেহারার দিকে সালাম না হতো, খালি চায় আতা হন একটা কুবুলিয়াত হজের সব আনের আমল নামার মতো হয়ে গেছে। হরির দিকে কিয়ামত তুরি চায় থাকলে হইতো না। কেমন আসুন কে হরির সম্মান দিবান, হরি হরির জাগাত রাখবান, হরিরে মার জাগাত নিন গাছ বুঝছুন। আরে হরি তো বাদ দূরের কথা, আপন মেয়েরেও মারে মার সামনে খাড়ে রয়েছে, নিজের আপন মেয়ে জন্ম দেওয়া মেয়েরেও বারবার কন্যা যায় ও মা ও আম্মা, এইটা কন্যা যায় আম্মাটা হার অধিকার আন্যের মা। এই বেডি গর্ব রাখছে, এই বেডিরে ডাকবান বারে বারে আন্যের পুরীরে মা ডাকলে মা ক দেখছো এই ডাকটা আমারে দিত, এই ডাকটা আমার খালি হেরে দে। কথা বোঝা বের পাইতেছি, মমি সিংহে দা ওয়াজ করতেছি, নেহি বুঝতা হে তো আর ওয়াজও নাই। কথা কোন আছে নাই, মাঝে মাঝে হিন্দি দেই তো বড়া, আগের থেকে হিন্দি পারি তো। এই যে এক সময় বিপদে পড়ছি দিকে কি হেডাও হনো রয়েছে ভাবতেছো, এটা একটা গেছে গা এক জামানার মধ্যে পড়ছিলাম আর কি। এই জামানাও হনো পাবেন, তখন কিছু কিছু উর্দু পাইতো, আগে মেদ পাইছি না, আমার জিজ্ঞাসা ডাক্তার কে হো, আমি কিছু দুঃখ পাইতা হে, হেডাও হন নাই হন জানি আমি। সম্মানে ভাইরা আমার এলাকে কইতেছি আপন মা বাবার সম্মান দেন, ইজ্জত দেন।
হৌর হরিরাও ইজ্জত দিবান প্রত্যেকটা বস্তুরে প্রত্যেকটা সম্মান ইজ্জত বেলেগ বেলেগ কথা কোন বেলেগ বেলেগ না বাবা গাড়ি একটা লইছুন বাইক লয়ে হাইরা বাইকটা লওয়ার পরের থেকে ওয়াদা করে আল্লাহ তুমি আমার একটা গাড়ি লওয়াইছো এই ফিসের জায়গাটা রিজার্ভেশন করে রাখলাম আমার হালাল স্ত্রীর লাগিয়া আল্লাহ কই সময়টাও ইবাদত আরে নিয়ত করুন না নিয়তের মধ্যে গন্ডগোল বাজন গড় একটা বানাইছুন এই খিড়কিডি রাখুন আল্লাহ এই ইন্দা খিড়কিডি থাক আজান হুনমাল লাগিয়া এরপরে কি স্যাপ ফালান যেত না রাও করে না এরপরে কি বাতাস আইতো না আর কপাল পুরা মুসলমানে মেস্তুরে কয়ে দে ইন্দা কিরি রেখো বাতাস খাইয়া হ্যাঁ বাতাস খাইবো আরে তুমি কও না খালি ইন্দা কিরি রাও আজানের শব্দ যাতে আমার কানো আয়ে এই কথাটা কইয়া রাখলে পরে সেপ বাতাস এই যে কথাটা কইয়া রাখলেন যতদিন এই গর্তা হ্যাঁ আজান দেওয়ার শব্দর সোয়াপানের আমল নামার মধ্যে আল্লাহ লিখে দিবে কথাটা খালি হেন মুখ দা কথাটা এহিনি হ্যাঁ করতো না এহিনি হ্যাঁ কামহান করতো না আজান দেওয়ার লাগে রাহু বেশি কইলতাছি কথা বুঝাইতেতাছি তো বাইক একটা লইছন এই বাইকটা লওয়ার টাইমে কোন আল্লাহ তুমি আমারে তৌফিক দিছো একটা পালসার গাড়ি লইছি এই ফিসের জায়গা হানি আমার স্ত্রীর লাগিয়া রিজার্ভেশন করে রাখছি এরপরে কি অন্য মানুষ উঠলে গুনাহ হইব আরে অন্য মানুষ উড়ান হ্যাঁ কিন্তু লওয়ার টাইমে নিয়ত করে আল্লাহ বড় ভাইয়ের হালিরে উড়ায়া কথা কোন আজান এনাত করে আছে বাইকেও ক ওইব উড়ায় নেও না এক দুইটা সার্ভিসিং ওয়া হারার পরে তোমার লই আর বড় ভাইয়ের হালির লই আমি কারেন্টের কোড়া বাস বাপ হ্যাঁ অনেক বাইক অনেক করেলা বাজায়া দাঁতটি তোমার সামনে দা ফলাইয়া আর নাইলে বেশি সুদূর বুদুর করলে টাহের তোলে নেন কথাটা বুঝছুন আর হালাল স্ত্রীর লয়ে যদি ঘুরবান যত যান কাজিরঙ্গা যান কই যান চানিরাত করে ঘুরুন হালাল স্ত্রীর লয়ে ঘুরুন কি করুন আল্লাহ কর সব ইবাদত সুবহানাল্লাহ কইতেন না আমি জানি জোরে কোন সুবহানাল্লাহ আরে দুনিয়াদারি আলাপ করুন উড়ানো বয়ে বইয়া ফুটল বয়ে ভাত খাইতাছুন দুনিয়াদারি আলাপ করতাছুন নিজের স্ত্রীর লগে আল্লাহ কই এই সময়টাও ইবাদত কারণ তোর হালাল স্ত্রীটা আর আমরার তা উঠবার ফানা আমার কথা খারাপ পান আর বালা ফান এলেগে আমি ওয়াজ ডাইরেক্ট করি আন্নে বড় ভাই হিসাবে আন্নে বঞ্জামাই হিসাবে উমুক হিসাবে একটা শরীরে ফ্যান ফিন্দাইয়া দুই ঠ্যাং দুইবার দেয়া হাইরা নিতা শুন আর আমি সারা রাত ওয়াজ করে ঠ্যাং একানো করা ভাইয়াম কথা কোন ঠ্যাং একানো করা ভাইয়াম আন্নে খালি যদি এনু একটা ওয়াজ করুন আমি হবিবুর রহমান ওয়াজের থেকে আন্নের ওয়াজ কাম বড় ভাই হিসাবে যদি আন্নে খালি কোন ওই তুই কি ফিন চত্রে ঢিলা কাপড় ফিন্দা পরে বাইকের মধ্যে ববি এইহিনি ওয়াজ আর আমার সারা রাতের ওয়াজ আন্নের এক কথার ওয়াজ সমান আর আন্নেরা ফ্যান ফিন্দাইয়া ঠ্যাং একানো কইরা দুই ঠ্যাং দুইবার দেয়া বাইকের মধ্যে লই যাবেন হুজুরের ঘরে কবেন হুজুর ফরদার ওয়াজ করো ওয়াজ করে ঠ্যাং একানো করবার ভাইয়াম কিয়ামতের আগে হইতো না কথাটা বুঝার পাশে আন্নে হোর হিসাবে নিজের ভূতের বউ ওরে বাইকের পাশে লয়ে যাইতেছুন টাচ হয়ে গেলে না টাচ হয়ে গেলে আন্নের শরীরের লগে এইটাও আন্নের ওই হোরটার নামটাও চিনার কাতারা যাইবো এলাকা আপন স্ত্রীর উড়াইন যুবক বাবা কলজার টুকরা যারা ফ্যাম্পিরিতে তা বাদ দেহারিয়া মানুষের শরীরটা উড়ানির থেকে তোমার হালাল স্ত্রীর লয়ে তুমি কি করো সব ইবাদত জোরে কোন সুবহানাল্লাহ পরের তারে উড়াইও না কারণ পরের তারে উড়াইলে তুমি অ্যাক্সিডেন্ট হইবা পরের তারে উড়াইলে তোমার বহুত বেমার পরের তারে উড়াইলে তোমার বহুত কিছু হইব পরের তারে উড়াইলে তোমার গুনাহ হইব পরের তারে উড়াইলে তোমার নাম জিনার কাতারে যাইব পরের তারে উড়াইলে তোমার বহুত কয়টা কইতাম কারণ পরের তা উড়ার পরদা বাঘের মাথা খারাপ হয়ে যায় না মা কথা কয় না দেখি পরের তা উড়ার পরে বাঘের মাথা খারাপ হয় না নাই হে দোয়া করে আল্লাহ গাতা কথা রাস্তা কই দেব কপাল পরা জব দিল্লাহ আল্লাহর কাছে এই জন্য আল্লাহর কালাম জাননেওয়ালা কোনো আল্লাহর কালাম পড়নেওয়ালা কোনো মেয়ে পাশে উঠতো না আল্লাহর কালাম পড়নেওয়ালা কোনো হুজুরে এরম বা দুই ঠ্যাং আচ্ছা একটা ওয়াজ করি খারাপ পান না যে কোনো হুজুরে দেখছুন দুই ঠ্যাং দুবার দহারে সেইরান ফ্যান ফিন দায়া লইয়া মাশাআল্লাহ হ্যাঁ দূরে লয়ে যাইতেছে দেখছুন জীবনে একটা মানুষ থাকলে কোনছেন দিই একটা হুজুরে দেখছুন যে সামনে হুজুরে বইছে পাঁচটা দুই ঠ্যাং দুইবার দেয় হুজুরে মাশাআল্লাহ দূরে লয়ে যাইতেছে এরকম দেখছুন আমার চোখ পড়ছে না আর 100-র মধ্যে 90টা সেরা নেয় মাশাআল্লাহ দূরে লই একেবারে গালের এবার পালায়া দেয়া তুই যে কইদা যা নিজেও করবে না খালি কো আল্লাহ সারা রাস্তা গাতা হইতো কথা কোনে হাসানা নাই তাহলে এই নীতি বুঝুন ফরা না ফরার দাম কত ফরা না ফরার ইজ্জত সম্মান কত
এত ওয়াজের দরকার নাই। মুসলমান ভাইয়েরা মারো, লম্বা আলোচনা হয়ে যাইতেছে, অসুবিধা হইতেছে না গো। আমি ভাবছিলাম প্যান্ডেল খালি হয়ে যাবো, দিলা হেলে খালি আইতেছে। হ্যাঁ না আর আড়াইও না, আইসো আইসো। ও মানুষের কাছে আমার আকুল আবেদন, প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ, যত মানুষ আছেন রে বাবা, আমি আপনাদের অনুরোধ করব, যা চাইবেন আমার আল্লাহ তা দিব বাবা, কিন্তু বাবা আল্লাহর কালামুল্লাহ শরীফটা মানেন, আল্লাহর কালামুল্লাহ শরীফ মোতাবেক চলেন, কারণ আমার আল্লাহর কালাম এত দামি গো মুসলমান। আল্লাহর কালামুল্লাহ শরীফটা যারা মানছে বাবারে, বিশ্ব নবীর হাদিস, বিশ্ব নবী বলছেন আমার উম্মতের মধ্যে যারা নাকি কোরআন শরীফটা পড়তে পারে না, যারা নাকি আল্লাহর কালামটা জানে না, ওদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু বসবাস করে। এই মজলিসের মধ্যে বহুত মানুষ আছেন কোরআন শরীফ পড়া জানেন না, জোরে কোন ঠিক কিনা, জোরে কোন, কোরআন শরীফ পড়া জানুন না, আমি মুসলমানের সন্তান হয়ে কে লেগে জানুন না, এটাই তো আমার প্রশ্ন। আমি যে জানুন না, বুড়া হয়ে গেছে ওখান জাহে চিল্লাত, দাঁত দুধ গেছে ফইরা, একের থুরথুরা হয়ে গেছে বুড়া, 4-5টা ফুতে পয়সা 5,000 উড়াই দিছে বুড়ারে, যাও বাবা চিল্লাত যাও। বুড়াও যাইতে বলে আমার পুত বিরাট বালা, আমি চিল্লাত যাইতেছি, আরে বালা না, আনে বাড়ির যে কাশু নেলেগে ফাটাই দিছে, এত বালা বালা করে বাড়ির মধ্যে আনের কাশো জ্বালা, নাতিনরা ঘুমাইতে পারে না, রাত করে বুদ্ধি করছে মরুক মরুক গা মসজিদে মরুক। এই টাইমে না, এই টাইমে না, এ বাবা তুমি তোমার বাপ বুড়া হয়ে গেছে, খেজমত করো বাড়ি, তুমি অহন কে লাগি সিল্লাত পড়াইছো, এই বেটারা এই টাইমের মধ্যে সিল্লাত পড়ায় নাকি? তুমি যাও, তুমি কে দাওয়াত দাও, তুমি যৌবন কালে একটু খাড়ো, এই থুরথুরা বুড়া বেড়ার কষ্ট এই বেড়ারে ভাড়াই দিয়েছে কিরম বুঝুন, মসজিদের ওজোর হাউজের পানি কি ঠান্ডা রে বাবা, 3-4 দিন আগের ঠান্ডাটা কিরম বুঝুন, এই বেড়া গায়ে এই হাউজের পানি ওজু করবার লইছেন, দাঁত ভিটকায় এখনই ভিটকায় রয়েছে সব, কথা কোন হাসানা নাই, কথা কোন হাসানা নাই। এই বেড়ারে বাইক থেকে খেজমত করো, তুমি যাও, তুমি গেলে কাম হইব, কারণ তুমি যুবক দাওয়াত দিলেও কাম হইব, তুমি যুবকের সিজদা আমার আল্লাহর কাছে পছন্দনীয়, সুবহানাল্লাহ কয় না দেখছো? আরে যৌবন কালের সিজদা বুড়া কালের সিজদা রাত আর দিন ডিফারেন্স, রাত আর দিন, কারণ একটা যুবক ছাড়া নামাজ পড়তে বলাও কার শরীর আলচিয়ায় না, হে আরো দরকার বলে ইমাম রে ওয়ার্নিং দে, হুজুর স্পিড বাড়ায়া দিবেন, কি হাসানা নাই? আর বুড়া বেড়া ওয়ার্নিং দে, হুজুর আমি যাহি রুকু তান্নে জনকে সিজদা যাই পারবে না তো। আর আমরা কি করি? আমরা বাটপারি সিতারি বেঈমানি, আমরা নিমুখারামি করি, যে কি জীবন যৌবন বরবাদ করিয়া, জীবন যৌবন শেষ করিয়া যেই টাইমে মইরা যাইবো সেই টাইমে হেজা সিজদা দিবার, এই টাইমে হেজা সেল লইয়া গেছে মসজিদ গেহারে আগের কাতার নষ্ট করবার লাগিয়া, জীবনে নমাজ গেছে না, অহন বুড়া হয়ে গেছে, অহন কমর দুঃখ ভাই এইটা এইটা, ওহন গেছে হ্যাঁ সেল লইয়া, আর বাকি জিন্দগি কই যে কাটাইছে হ্যাঁ করবে না, ওহন তোমার সেল লইয়া দরবার কইছে কাটা, কেডা কইছে সেল দরবার, ওহন তুমি নমাজ কি নমাজ পড়বা, কি পড়বা, নমাজ যাও গেছে সুবহান রাব্বিল আযীম সামি আল্লাহ ও বাবা করে, আল্লাহ কো সামি আল্লাহ কো বেরাইছ না, ও বাবা কো বেরাইছ, হ্যাঁ সামি আল্লাহ কো বেরাইছ, ওহন তো তুই তো সামি আল্লাহর জায়গা থুদাই খালি বাপ দেহস, যা যা ঢাকা ভাগ্যা ঢাকা লিখে যৌবন কালে যাও, যৌবন কালের ইবাদতটা তামসা পাইও না, যৌবন কাল আল্লাহু আকবার কি মজা, আল্লাহু আকবার ফেরেশতারা ক্যামেরা কইরা রাখে, সুবহানাল্লাহ কয় না দেখছ? কারণ যৌবন কালের ইবাদত সিজদা দিলে কি মজা, কি স্বাদ। মুসলমান ভাইরা আমার, নামাজ পড়লে আল্লাহ দেন, নামাজ পড়লে বাবা আল্লাহ দেয়, ভালো করে বুঝবেন নামাজটা বাবা, নামাজ একজন আল্লাহর ওলি বাবা, ঘটনাটা মনে পড়ছে কয়লাই, কি কই অসুবিধা হইব কি? একজন আল্লাহর ওলি নামাজ পড়লে যে আল্লাহ রিজিক দেয়, নামাজ পড়লে যে আল্লাহ খাওন দেয়, একজন আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন বিবি কিছু খাইতে দাও, ও বিবি খাইতে দাও, আল্লাহর ওলির স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী গো ঘরের মধ্যে এক মুঠ আটা পর্যন্ত নাই, আপনাকে আমি খাওন দিব, বলে কি করব কি করব, বাবারে 2টা সন্তান, ছোট ছোট 2টা সন্তান ঘোরাফেরা করে, ছোট ছোট সন্তানগুলি জ্বালা যন্ত্রণা করে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, বাড়ির মধ্যে যদি বাবা কোনো খাওন না থাকে, একটু কমাই দিন, বাড়ির মধ্যে যদি কোনো খাওন না থাকে তাহলে সন্তানের জ্বালা যন্ত্রণা বেশি বাবারে করে না মারে করে? মানুষের মতন জবাব দিন সুন্দর করে, জীবনে শুনছেন বাবারে করে, বাবারে কম করে মারে বেশি করে, বাবারে কম করে মারে কম বেশি করে, এর কারণ আছে, এর কারণ অনেক, কয়টা কইতাম, মা কষ্ট বেশি করে,
বাহে কষ্ট কম করে, এলিগে তো মার ফায়ার তোলে জান্নাত দিছে, বাহের ফায়ার তোলে না। বাহের যে রাগ বাবারি বাবা, আমার মনে হয় বাহের মাধ্যমে যে রাগ কিরম বুঝুন, হুং না মাটির গাড়ির বসছে না, কথা কই না কে। মার ফেডের মধ্যে যে আল্লাহ সন্তান দিছে, রাতকেরা হুত পার গেছে, এমনি লাত্তি মারছুন, মা শিক্ষার মারে উঠতে পড়ছে, আবার উঠছে, আবার নামছে, ভাত খাইবার বসে, খাইবার ফানা, কি কষ্ট। আর এইটা যদি খালি আল্লাহ না করুক, এটা যদি খালি বেড়া নের হইতো, হওয়ার পরে সন্তান হওয়ার পরে দৈরা জিগাইতো এই এত লসিলিকে, কারণ বেড়ানের যে রাগ, এত ফিটনা দিল হইলে যে তোর লড়ার লাগে আমি ঘুমাইতেছি না, থেন আমার লইলে। আমি কথা যেটি কই রানিং ফজরের টাইমে পোলাপানি একটু হাল্লা করছে দেখে, হ্যাঁ বিস্তার থেকে উঠতে কটির গাইরা থ টিপা মাইরালা, কোন কয় না, কথা কোন কয় না নাই, মা কোনদিন ক টিপা মাইরালা। হ্যাঁ কি একেবারে বাপ ছাড়ছে, পোলাপান একটু রান্না করে 2-3টা পোলাপান কোন এই খাউন বা করে, আবার হ্যার খাউন বা করে নেবো, হ্যাঁ হুইটটা উঠবো, আবার ব্রাশ দেও, আবার এডির খাউন নাস্তা, এডি তো একটু হাল্লা করবো, হ্যাঁ হুতার থেকে বেডি শুদ্ধা গাড়ি আলতাছে। হ্যাঁ হিন্দা আবার মুরগি একটু কর করেছে দিকে, এটাও দোষ, মুরগি কে লেগে কর করাম, উঠতে হেরে মুরগির আরাঙ্গে শুরু করছে, আর দৈরা মুরগিরে ভাইছে না, বেডিরে না দাপুর দুপুর মার শুরু করছে, বেডিরে মারে মুরগির করে কে আন্ডাটা আবার হ্যাঁ খাইলা, কি ফাড়া সাজছে, চিন্তা করছুন আন্ডাটা হ্যাঁ এটারে ফাড়া কইতো না, হ্যাঁ কথা কই না কে। হ্যাঁ এই লেগে আল্লাহ কো বাহের ফায়ার তোলে না, মার ফায়ার তোলে দিছে, মার ফায়ার তোলে জান্নাত দিছে, কারণ মা যে ধৈর্য। আল্লাহ আল্লাহ 10 মাস 10 দিন সন্তান লয়ে মা যে ঘুরছে, এটা মা টের পাইছে। আর আনে যদি কোন যে না এটা তো ইজি গুরুন লাগে ঘুরছে, তাহলে ইজি যদি একটা মাস একটা কাডল বান্ধা ঘুরুন, বেশি না, ইজি যদি টেস্ট করুন, একটা কাডল 1 মাস বান্ধা গামছা দা 1 সপ্তাহ ঘুরে দেখুন কিরম জাতা লাগে, গম পাইবেন। এলে গাই হাজার ওয়ান নাই মার মাপ দেন, যে স্বামী হয়ে গেছেন দেখে ব্যাগটা ধরে খাবলাটা ধরে না যায়, কিছু মাপ করে করে দেন, যে কারণ এটা বিরাট বড় কথা। 18টা বছর আরেক বেড়ার ঘর থাকিয়া মা বাবা চাচা জেডা ভাই বন্ধু বাড়ি গাড়ি আত্মীয় সব চাইরা বসে আন্যের মুখ কানের দিকে চায়া এই কথাটা ভাববে হাইরা সব পাশের মাপ করে দেন, যে সুবহানাল্লাহ কইলো না, কারণ আন্যের মুখটার দিকে চায়া হাইরা সব ফালাই তো পড়ছে না। তো এর থেকে জীবনের মধ্যে এরম ত্যাগ আন্য দিছুন, ওরাও করে না, না 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 দিছুন বোধ হয় আন্য দিছুন, কেউ আমরা কেউ দিছি, তাহলে এই তো মাফ করে দিন লাগে, চুপ করে তেমন লাগে, মাঝে মাঝে উল্টা ফাল্টা বেটেনে কয়েলা চুপ করুন, বেড়ান হয়ে গেছেন দিকে মা দূর এটা এটা কই বেশুন, কপালো দাগ বান্ধা এলেও কাম হইতো না, ঘরের বেড়ি তুই দেখ সেদি করতেছে, চুপ করে তখন দেখবেন আল্লাহু আকবার, আস্তে পরে কব দূর আমি কই কি করি, ঘুরাইন দেখে কব আমি না হুদাই বর্ডার বর্ডার করছিলাম, স্বামী মাফ করে দিন, স্বামী কব আমি জানি আমি রাও করছি না, কারণ তুমি সব কিছু সাইরা যা আমার দিকে আইছো, স্ত্রী কব তওবা করলাম আর কোনোদিন রাও করতাম না, জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর যদি খালি মারতে তখন এইডা হেইডা জাত তুল্লা তোর বাহের কামাই আগ্রম বাগ্রম, মানে মুখটার মধ্যে খই ফুড়ে নাকি বেশি কইলতাছি, আর যদি কোনো কারণবশত সাইরা দেয় তার গোষ্ঠী সুদা সারে সারে তো সারে, এই যে কবর যে মরছে সেটা সুদা সারে দেয়। এই জন্যই মুসলমান লাঞ্ছিত, মনে রাখবেন খারাপ পাই না, যে স্ত্রীর ভালোবান মোহাব্বত করুন, গড্ডা মিনি মিনি জান্নাত হয়ে যাব। একটা ফোলাফান হয়ে গেছে, স্যারেরা সর্বপ্রথম একটা বালা নাম রাখুন, এর সর্বপ্রথম শিহান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপর ইংরেজি পড়ান এ বি সি ডি তা পড়ান, এরপর কি পড়ান লাগে পড়ান, কিন্তু সর্বপ্রথম আতুড়ায়া এবার শিহান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরপর কি শিহান লাগে শিহান আদা কোন মুসলমানের সন্তান সালাম আলে সিহা দেখবেন কেরা আত দইরা মা বাহে বা আত দইরা হই যে তোমার নানা আইতাছে ভাই ভাই টাটা সাক্কা সব সিহা দে, মানুষ হইব কই সাব্বাতে আর ওয়াশ করে খালি আমরা এ করতাম ওয়াশ করতাম, ওয়াশ আমরা হাজার করি আন্য আত দইরা লই আসি আইদিন গেন্দা লারা দিবারছে না, তেও কই যে সাক্কা মাক্কা হে হিয়া দে, আটটারে এইবার উড়ে এসে হান্না এই যে তোমার নানা আইতাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সে হান্না এটা ইয়া আল্লাহ টাইম কিবা জায়গা দেখি মুসলমান ভাইরা কোন 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 তো কোন কোন তো আমার 9:30 বয়তরম না মুসলমান ভাইরা, এই যে আল্লাহর ওলি যখন ডাক দেয়া বলে বিবি রে
ভিতরে যদি কিছুই নাই তাহলে বেকার বসে থাকাও লাভ নাই। আমি যে কইছিলাম কোন কথাটা, যা ছোট ছোট বাচ্চার কথা কইছিলাম, যে বাচ্চার রান্দা কারে বেশি করে, মারে না বাহারে? জোরে কোন, মারে না বাহারে? ডাক দিয়া বলে মা গো, মা কোথার থেকে দিব? কিছুই নাই। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর ওলি মনে মনে ভাবছে জুব্বা পাগড়ি দেখলে মানুষের কাজে নেয় না নাকি? জুব্বা পাগড়ি দেখলে কাজে নেয়? রাও করুন কাজে নাকি? আল্লাহর ওলি মনে মনে ভাবছে ঠিক আছে, কিছু না কিছু ব্যবস্থা করে। মুসলমান বাড়ি থেকে আল্লাহর ওলি বার হইছে, বার হইয়া বাবা একটা বাদশার দরবারে গেলেন। বাদশার দরবারে গিয়ে দেখে রে বাবা অনেক মানুষ লাইন ধরে আছে। কলে তোমরা লাইন ধরছো কে? কলে বাদশার দরবারে কাজ করলে টাকা দেয়। কলে আমিও লাইন ধরলাম। লাইন ধরলো, একজন একজন নিয়ে গেল। যখন আল্লাহর ওলির ফালা যখন আসলো, দারোয়ানে ডাক দেয়, কয় জুব্বাওয়ালা পাগড়িওয়ালা তোমার দ্বারাতে কাজ হবে না, তুমি চলে যাও, চলে যাও, চলে যাও। বাবা তারাইয়া দিলেন। এইবার আল্লাহর ওলি চিন্তা করে কোথায় যাব, কি করব, খাওয়ানো তো মিলাইতে পারলাম না। আল্লাহর ওলি মনে মনে ভাবছে গো বেকার বসে থাকা লাভ নাই। কলে কি করব? বাবারে ওযু বানাইলেন। ওযু বানানোর পর আল্লাহর ঘর মসজিদের ভিতরে ঢুকছে, আল্লাহর ইবাদত বندگی করলেন। সন্ধ্যার আগে 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 বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহর ওলির স্ত্রী তো মনে মনে ভাবছে স্বামী যদি সারাদিন বাইরে আছে তাহলে কিছু না কিছু তো খাওয়ান আনবে, কিন্তু খালি হাত নিয়ে বাবা বাড়িতে গেলেন। স্ত্রী সালাম দিল, ডাক দিয়া কয় স্বামী গো, হাতের মধ্যে তো আপনার কিছুই দেখি না। আল্লাহর ওলি এখন কি করব? আল্লাহর ওলি তো কওয়ারও কিছুই নাই। ডাক দিয়া বলে বিবি রে, ভালো করে পয়েন্ট শুনবেন, ভালো করে পয়েন্টটা ধরবেন। আল্লাহর ওলি ডাক দিয়া কয় বিবি রে, এমন মালিকের কাজ করছি তিনি এখনো দরমা দেয় নাই। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। আগে বাসার লাম্পা আছে, আমি মাঝখান থেকে মেন পয়েন্টটা বলছি। এমন মালিকের কাজ করছি দরমা দেয় নাই। কোন মালিক? নাম কইছে, দূর রাও করে না, ফালাই থইছে আমকা ওয়াস হগলো হগলো করে জিগাইতে বলা কইনা বড়া নাম কইছে না। রাও যে করবো যে বর্তমানের যুবকগুলি নাই তো কিছু, কাম শেষ, সিগর গুটকা খাইয়া ফুটকি মনে হয়ে গেছে। কাম শেষ, যে কয়েকটা রাও করে যে কুত মেরে মেরে যুবক রক্ত আছে একটা নারা দেওয়া না আছে আছে না না আছে ওহনো আছে। মুসলমান ভাইয়ের আমার ডাক দিয়া বলে বিবি রে, এমন মালিকের কাজ করছি দরমা দেয় নাই। পরের দিন বাবা এইবার সন্তান তো বাবা মারে রান্দা করে, মার কাছে গিয়ে কো মা আমাদের কথা কওয়াও কষ্ট, মাগো আমাদের কথা কোয়া কষ্ট। মুসলমান রে, ওহানার চাল ফাইয়া ইডা ফাইয়া হেডা ফাইয়া কষ্ট যে কারে কো বুঝছুন না। আগেকার মুরব্বী যারা আছে এগরে যেখানে যে কষ্ট যে কারে কো। হাইরে জাগির থেকে এনে বইরা গেলাম, হাইরে কত কষ্ট করে আল্লাহ 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 দুহর রুড়ি এত আড্ডা রুড়ি লইয়াও কাঁদছি নাই কিছু। রাত করে আবাদে কি করবা মুফাই নাই, নৌকা বনকায় হইতে রইছে। আর আমরা আগে যারা কষ্ট করছে হেরা আরো কিরম করছে। আর ওহানার বলা ফানে নৌকা বন খাইয়া হুতাই এথন যাইব, কথা কয় না, হুতাই এথন যাইব নৌকা বন না ওষুধ দেখাই আলবো নৌকা বন কি গেল কষ্ট। আল্লাহ আল্লাহ কাপড় থইয়া কাপড় যে টাইমে যে পড়তো সিনিয়র হইলে আমরা আমার উস্তাদের লগে বলে আমরা যখন পড়তাম আল্লাহ আল্লাহ দেখছি গো। আমার একটা পাঞ্জাবি আছেন বিশ্বাস করুন, লুঙ্গি একটা আছেন আমার, হাই রে কপাল টেরিকটন লুঙ্গি, ফাঁসদা কুচুরি বলতে বলতে এটা যে উঠতাছে একজন গুয়াহাটি পাইছে। সিধা করবার রাস্তা নাই, সিধা করম যে ইস্তারি দিন লাগবো পয়সাই নেই। কি যে মানে মাঝে মাঝে পাঞ্জাবি একটা আসেনি এইবা বললা বললা এটা এরম হয়ে গেছে, চোক্কা হয়ে গেছে। আর ওহানার সারা নেই তা ফিন্দা পড়বো, কথা কোন পড়বো। আমার নিজেরই তো মাদ্রাসা আছে, আমি জানি এরম মাদ্রাসা বন্ধ হয়ে গেলে 30-40টা পাঞ্জাবি আমরা দয়া মানে দয়ে বলে টুহায় না থন লাগে বালা বালা ফালাই থয়ে জায়গা। কি দিন আইলো আল্লাহ 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 আল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, ও ভাইজান ভালো করে শুনে নেন, আল্লাহর ওলি এইবারও গেল, আবার কাজে গেল।
আবার যখন কাজে গেল, আমি যে কথাটা বলছি যে নামাজ পড়লে যে আল্লাহর রিজিকের অভাব দূর করে, নামাজ পড়লে যে আল্লাহর রিজিক দেয়, এই কথাটা বলার কারণ পরের দিন আবার আল্লাহর ওলি বাবা লাইনে দাঁড়াইলো। এবার আল্লাহর ওলি বাড়ির থেকে যখন যা, সন্তানগুলি বাবা শুয়ে রয়েছে, উঠতেও পারে না। সন্তানটা উঠবার পানা, এখন মামাও কইবার পানা, কারণ খিদা এরম একটা জিনিস। আল্লাহ আল্লাহ, খিদা এরম একটা জিনিস। সকালে যে চুটটা তাহে রোজা রাখলে আসরের পরে এই চুটটা তাহে বাবা নরমাল, মানে আল্লাহ 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 হইতে রয়েছে যে হ্যাঁ তরমুজ দেখে আইনতে কি করি খাও খাও লাগে, হ্যাঁ অর্ধেক কিন্তু মনে মনে খাই আলছে তরমুজ, মানে কলজাটা তার হোগাইতে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কিরম যে লাগে আসলে রোজার মাসালে আসরের পরে ইফতার লইয়া যখন বান্দা বইয়া তাহে 10টা মিনিট খালি উল্টা হল্লা করে, হেনের বস্তু হেনুনে, হেনের বস্তু হেনুনে, মানে কি করে, মানে খালি হ্যাঁ বারে বারে ঘুরি দেখে। আর খালি কো মরার মহাজেন আজান দা দেয় না, হ্যাঁ আজানের টাইম হয়েছে না, হ্যাঁ মহাজেনে মুখ করে। আল্লাহ, কিছু রোজাদার আছে দেখবেন আসরের পরে গরুরে মারে, ফুলাফান রে মারে, বেড়িরে 4টার সময় ওহনো 2 ঘন্টা আছে, বেড়িরে শরবত বানাই থই দেনু কইছেন দি 2 ঘন্টা আছে যে বেড়ি শরবত বানাই ওহন থই দিলে এটা খাইতারবো, বেড়ি কো হানা বানাই থই দে, বলে থইয়া দে, আমি হেন গম পাইতাছি। হ্যাঁ সর মানে কি যে একটা অবস্থা করে লইয়া যে বইছে বাবা রে বাবা, এই যে 10-12 পথ পোলাও মুরগি আগ্রম বাগ্রম 2-3 জন রে লইয়া বইয়া, হ্যাঁ ও মাদ্দে লইয়া এই বোয়া বইছে খাইতাছে যে খাইতাছে, হঠাৎ করে না ঠাস করে উঠছে লগেরটা জায়গা শব্দ খের কফাই যেমন নাতি ছিঁড়ে গেছে, লগেরটা জিগা যে কই শব্দ কে রইছে, ক নাতি ছিঁড়ছে, কলে নাতি লাগা, কলে না লাগায় দরকার নাই ব্যক্তি হামায় লোক, মানে এমন কিছু গুলি রোজদার আছে। হাসানা কথা কই, হাসানা নাই। আর আরেকটা কথা কই, এই জায়গার মধ্যে ফল ফলান্তি আছে, ফল ফলান্তি খাইবেন, বেশি বেশি ফল ফলান্তি খাইবেন বাবা, খেজুর খাইবেন। আমরা মমিন সিংহার মুখ যত ধরনের খাওয়াই কাক, এই বুট আর মোষটা না খাইলে রোজা আছে এটা রোজার মতো লাগেই না। কি হাসানা নাই? বুট মোষটা কম খাবেন, নামাজ পড়ে আয়া খাইবেন, কারণ আন্যের এই মোষ খাওয়ার লাগে ইমামে নামাজ পড়াইতারা না। হ্যাঁ যে মোষ টোষ খাইয়া দাঁতের সিফাত বুট চুট বাজাইয়া ইমামের পাশে গিয়া খার হয়েছে, ইমাম কো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হ্যাঁ যে এই যে হুহা লাগাইছে, ইমামে কইবার ইবানা কোন দা কি যাইতাছে হুহা, মানে আর কত্তরি আরেকটা আছে মুক্তা দিয়েছে পাশে খার হইয়া হাইরা বুট মুড়ি খাইয়া গে এমনও ডেক সারে, হ্যাঁ যে আগের কাতারও ডেক মারছে, বারিন্দাত বাপছে, এটা বোধ হয় আল্লাহু আকবার, বারিন্দার সিজদাত গেছে গা ছায়া দেখে না ডেক মারছে। কথা কোন হাসানা নাই? এই ডেক পারে না, আমি কি বেশি কইতাছি? ডেক পারে না নাই, এটা আন্তাজি নমাজের